ব্যবসা করতে গেলে চাঁদা দিতে হবে। এই চাঁদার যে ব্যবস্থা এবং এই যে মব জাস্টিসের যে ব্যবস্থা, এটির বিচার আমরা চাই। সঠিকভাবে এটির বিচার হলেই আমরা মনে করি যে আমাদের বাংলায় শান্তি ফিরে আসবে। লীগ গেছে যেই পথে, দলও সেই পথেই যাচ্ছে। এমন আচার আচরণ যদি কোনো দলের হয়, তাদেরকেও ব্যান করা উচিত। তাদেরকে রাজনৈতিকভাবে আসলে যে প্রভাব, এই প্রভাব খাটাতে দেওয়ার কোনো মতেই উচিত না। ইন্টারিম সরকারকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই, আপনারা এই 1 বছরে আপনারা কি করলেন? আপনাদের যে খাতা, সেই 1 বছরের খাতায় তো আমরা কোনো ধরনের যোগ্য কাজ আমরা দেখতে পেলাম না, কিন্তু তার জায়গায় আমরা কি দেখতে পারলাম? আমরা দেখলাম ধর্ষণ, আমরা দেখলাম আমাদের ভাইদের গায়ে থেকে রক্ত ঝরলো, আমরা দেখলাম জনগণের জানমালের কোনো নিরাপত্তা নাই। এই যে একের পর এক যে ঘটনাগুলো ঘটতেছে, এখানে আমরা জানি সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রি পাওয়ার আছে। এখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো ব্যর্থ দেখলাম, এবং এত নির্লজ্জ, পদত্যাগ করতে বলার পরেও সে পদত্যাগ করলো না, বরং সে হাসি তামাশা করছে পুলিশদের নিয়ে। এবং এখানে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রি পাওয়ার থাকার পরেও সেনাবাহিনীকে কোনো আমরা ভূমিকা নিতে দেখলাম না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মব জাস্টিসের যে প্রচারণা, ওইখান থেকে আমরা 5ই আগস্টের পর থেকে দেখতে পাচ্ছি। তোফাজ্জল হত্যার যদি সঠিক বিচার হতো, তাহলে সাম্য হত্যা হতো না। আর সাম্য হত্যার যদি সঠিক বিচার হতো, তাহলে আজকে এই ব্যবসায়ীর হত্যা হতো না। আর এই সকল হত্যাকাণ্ডের বিচার আমরা জানি, জুলাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার, সেটি এখনো সম্পন্ন হয়নি। সেটি যেভাবে ধীরগতিতে আগাচ্ছে, তেমন ভাবেই যদি সাম্য, তোফাজ্জল এবং সোহাগ হত্যার বিচার না পাওয়া যায়, তাহলে আসলে বাংলাদেশে এই জুলাইয়ের কোনো মানে থাকবে না। একটা নৃশংস, একটা নির্মমতা একটা আরেকটাকে ছাড়িয়ে যেতে চায়, যেন একটা লড়াই লেগেছে কিভাবে কতটা নৃশংস হওয়া যায়, কতটা একে অপরের প্রতি বিরূপ হওয়া যায়। আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই। বর্তমান সরকার কি এগুলো দেখছে না? দিন বা দিন আমাদের যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে, ধর্ষণের পর মানুষকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কি করছে, আমাদের দেশের আইন ব্যবস্থা কি করছে? আমার সরকারের কাছে একটাই প্রশ্ন, বর্তমান দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কি হাতে হাত রেখে বসেই থাকবে, নাকি তিনি কিছু একটা করলেন? তার তো কোনো অবদান আমরা দেখছি না বর্তমানে। আমরা লীগের পুনর্বাসন চাই না, এবং অন্য কোনো দল যাতে এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে। ইন্টারিম দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, এবং যদি ইন্টারিম ব্যবস্থা না নেয়, জনগণের সামনে উদাহরণ আছে হাসিনাকে কিভাবে জনগণ তাড়িয়েছে। ফলে ইন্টারিমের দায়িত্ব, তার যে কাজ, যে ব্যান্ডেট নিয়ে এসে বসেছিল, সেগুলো অতি শীঘ্রই সম্পূর্ণ করা। এবং আমরা এই আয়োজন থেকে ইডেন কলেজের শিক্ষার্থীরা সোহাগ হত্যার বিচারের প্রতিবাদ জানাই। একই সাথে সারা দেশে যে ধরনের গুম, খুন, ধর্ষণ হচ্ছে, তার বিচারের প্রতিবাদ জানাই।